মানডে আর টিউসডে এই দুটো দিনের ছোট ছোট ঘটনা নিয়ে আজকের এই ভিডিওটা। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। জি বাংলা রান্নাঘরের ভিডিওটা তুলে রেখেছিলাম 1 মাস আগে, আর ওটা শেয়ার করতে গিয়ে বিধাননগর মেলার শেষ দিনটা তো তোমাদের দেখানোই হলো না। এবার হয়তো তোমরা রেগেই যাবে। কি করব বলো, ভাঙা মেলায় প্রত্যেকেই কিন্তু একবার করে ঘুরে যায়। তবে আমি আজকে মেলা ঘুরতে শুধু আসিনি, এসেছি একজনের সঙ্গে দেখা করতে। যাই বলো, এবারের মেলায় আমি কিন্তু পুরো ফ্যামিলিকে নিয়ে দারুণ এনজয় করেছি। আর এই দেখো, হঠাৎ করে আমাকে একজন চিনতে পেরেছে। তবে আমার ব্লগ দেখলে কি হবে, আমার দিদিকে বেশি পছন্দ। আমার দিদি এত কম কথা বলে, কিন্তু ওর ইনোসেন্স, ওর সুইটনেস লোকজনকে এত অ্যাট্রাক্ট করে। উনি কিন্তু ভীষণ একটা ইন্টারেস্টিং কথা বললেন। উনি বললেন, তোমার ভাইকেও দেখে এলাম এক্ষুনি ব্যাংকে, ওনার অ্যাকাউন্টটা বোধহয় আমার ভাই হ্যান্ডেল করে। উনি বললেন, আমি জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করলাম না। আমি বললাম পরিচয় দিলেই পারতে, খুব খুশি হতো। আর তারপর সেই একই জায়গায় আর একটা বিউটিফুল ফ্যামিলির সঙ্গে আমার দেখা হলো। মাকে দেখেই মনে হচ্ছিল কলেজে পড়ে। তারপর মেয়ে বলল, না না, আমি 3rd ইয়ারে পড়ি। সত্যি আজকাল বাচ্চাদের দেখে বোঝাই যায় না ওরা স্কুলে পড়ে না কলেজে। তোমাদের সঙ্গে দেখা হলে আমার একটা অদ্ভুত ফিলিং হয়। তোমরা আমাকে দেখতে পাও, তোমরা আমাকে জানো, চেনো। কেউ আমাকে পছন্দ করতে পারো, কেউ আবার আমাকে অপছন্দও করতে পারো। একটা ফ্যামিলিতে তো এরকম হয়েই থাকে, সবাই কি সবাইকে পছন্দ করে? আমার কাছে উল্টো দিকটা অন্ধকার, পাশ দিয়ে বেরিয়ে গেলেও চিনতে পারবো না। তাই তোমাদের কমেন্টগুলো আমি খুব মন দিয়ে পড়ি। একটা ইম্যাজিনারি ফিগারও তৈরি করে ফেলি। মোস্ট অফ দ্য টাইম রিপ্লাই করার চেষ্টা করি, অনেক সময় মিস হয়ে যায়। তোমরা প্লিজ কিছু মনে করো না। কমেন্টগুলো পড়তে পড়তে এমনও অনেক সময় হয়েছে হাতে ফোন নিয়েই ঘুমিয়ে পড়েছি। আপনাকে দেখি আমি বেরিয়ে গেছিলাম, আর ও বলে মনে হয় দেখলাম একবার। না না, আমাদের বাড়ি হচ্ছে আপনার বেহালা। সেন্ট জেভিয়ার্সে পড়ে এখানে, কলেজ থেকে আমরা যাই বলে নিয়ে। আজকে মেলায় আসার আমার মেইন কারণটাই ছিল প্রণমিতার সঙ্গে দেখা করা। 1 বছর আগে যখন আমি আমার ইউটিউব চ্যানেলটা স্টার্ট করি, ও আমার সঙ্গে সেই প্রথম থেকেই আছে। 1 বছর ধরে ভয়েস ওভার করতে করতে এখন আমার কিছুটা প্র্যাকটিস হয়ে গেছে, কিছুটা বলতে পারি, কিছুটা এক্সপ্রেস করতে পারি। কিন্তু সেই সময় আমি খুবই হেজিটেন্টলি কোনো রকমে 1 মিনিটের একটা শর্টস বানাতাম। খুবই কম কমেন্ট আসতো তখন, তবে ওর কমেন্ট সবসময় থাকতো। আর প্রত্যেকটা কমেন্টে একটাই কথা, আমি ম্যানিফেস্ট করছি তোমার সঙ্গে আমার দেখা হবেই। ও হার্ডলি আমার ছেলের বয়সী, আ ইয়াং মাদার, আর সারাদিন অফিসের কাজ করে পাইকপাড়া থেকে কিন্তু ও আমার সঙ্গে শুধু দেখা করতে মেলাতে এসেছে। আজকে ওকে দেখে আমার অচেনা মনে হয়নি। শি ইজ জাস্ট দ্য ওয়ে আই ইম্যাজিনড। বাবলি, হাই স্পিরিটেড, ফিয়ারলেস, ঠিক এরকমই ভেবেছিলাম। আমাকে কেউ হেড কমেন্ট দিলে ও যা লড়াই করে, সেটা থেকেই বুঝে গেছিলাম ও ঠিক এরকমটাই হবে। যাকে ভালোবাসবে তার জন্য লড়তেও পারবে। আর এরকম মেয়েদের আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো, হঠাৎ করে রূপার সঙ্গেও দেখা হয়ে গেল। একটা ক্যাজুয়াল জিন্স আর পিঙ্ক জ্যাকেটে আছে রূপাকে, কিন্তু বেশ সুন্দর লাগছিল। বাই দ্য ওয়ে, যে ফিরানটা আমি আজকে পরে আছি সেটা কিন্তু আমি এই মেলা থেকেই কিনেছি। আমার কাছে কোনো ফিরান ছিলও না, আর কলকাতা শীতের জন্য এটা বেশ ভালোই। বেজ আর মভের কম্বিনেশনটা বেশ ইউনিক লাগছিল। তোমাদের কেমন লাগলো একটু বলো তো। আর এখানে চলছে বড়ির স্টকিং। মেলায় এসে এটা বোধহয় সবাই করে, তবে আমি ওনার শুধু কথা শুনে নিয়ে যাচ্ছি না, বাড়িতে নিয়ে গিয়ে আগে রান্না করে দেখেছি, ভালোই লেগেছে, তাই আজ সবাই মিলে নিয়ে গেলাম। পুরো মেলাটাই আমি আমার এই ছোট্ট বন্ধুটাকে নিয়ে ঘুরছিলাম। ঘোরার বিশেষ কিছু ছিল না, সবই তো দেখা। শুধু যাওয়ার আগে প্রণমিতার আমার গলার একটা ছোট্ট জিনিস পছন্দ হয়েছিল, বললো কোথা থেকে কিনেছো, তাই আমি ওকে এই দোকানটায় নিয়ে এলাম। আর আমি যেটা কিনেছি সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। জানি তোমাদের ভীষণ ভালো লাগবে, তাই ওর কাছ থেকে আমি ওর কার্ডটাও নিয়ে নিলাম।
আর এই যে জয় ঠিক আসল জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে। ছেলেদের জন্য আবার মেলায় কি আছে, শুধু খাওয়া। আর একটু পিঠে পুলি না খেলে মেলা মেলা মনেও হয় না। তবে সুব্রত আর দিদি খেলো না, খেলাম শুধু আমরা তিনজন। একটা বেশ ইন্টারেস্টিং জিনিস নোটিস করলাম, এক দুজন মহিলা পিঠেটা অর্ডার করার আগে একটু ওয়েট করছিল যাতে আমরা আগে খেয়ে নিই। ভালো না খারাপ আমরা রিভিউ দেব, তারপর অর্ডার দেবে। যাই হোক, খেয়ে বলে দিলাম খুব একটা খারাপ না। বাড়ি ফিরে প্রথমেই প্রণমিতার দেওয়া ওই বক্সটা খুললাম। নিজের হাতে আমার জন্য চিজ কেক বানিয়ে এনেছিল। উফ, কি যে ভালো খেতে। মাইন্ড ব্লোয়িং চিজ কেক। তো মনে হচ্ছে আমি কোনো একটা বড় বেকারির চিজ কেক খাচ্ছি। আই মিন ইটস সো গুড। লাভ ইউ। পাগু, তুমি স্পেসে যাচ্ছ সোনা, স্পেসে যাচ্ছ, তোমাকে স্পেসে পাঠানো হচ্ছে আমার সোনামণি। উফ, আজকের দিনটা যে কিভাবে শুরু হলো কি বলবো। এখন যেটা দেখছো সেটা হচ্ছে ড্রেসিং করে দেওয়ার পর ফাইনাল টাচ। কিছুক্ষণ আগে অবধিও আমার প্যাসেজ পুরো রক্তে ভেসে যাচ্ছিল। একটা বিড়াল কোনো কুকুরের কান কামড়ে এরকম ছিঁড়ে দিতে পারে, আমি এটা প্রথম দেখলাম। তক্ষুনি জয়কে ফোন করলাম, কারণ ওর মতন ড্রেসিং কেউ করতে পারে না। সুব্রত জয় ওষুধ নিয়ে ছোটাছুটি করছে আর আমি উপরে বসে শুধু কাঁপছি। এমনিতে উপরে আসে না, কিন্তু আজকে কেমন চলে এসেছে দেখো। আর সুব্রত তখন থেকে শুধু ওর গায়ে হাত বুলিয়ে যাচ্ছে। অলরেডি প্যারাভেট ডাকা হয়ে গেছে, ওকে অ্যান্টি রেবিস ইঞ্জেকশন দিতে হবে। আর এদিকে জয় ক্রিসমাসের আগে থেকে ক্রিসমাস কেক বানাবে বলে এইসব কিনে রেখেছিল। আর আজকে সবকিছু ফাইনালি এখানে নিয়ে চলে এসেছে। আমি বলেছিলাম নিয়ে আয়, না হলে আর হবে না। দামি জিনিস দিচ্ছে, দামি জিনিস। এমনিতে তো ওগুলো দেয়, তাই না? টুটি ফ্রুটি ওগুলো। আর ওই যে একজন ও যত অ্যাংজাইটি হচ্ছে তোমার আদরে ঠিক হচ্ছে না। ওইটা তো মাথা ঝাঁকিয়ে পুরো ব্যান্ডেজটাকে পুরো খুলেই দিচ্ছে। কি কাণ্ড হলো বাবা রে বাবা। খেয়ে যাচ্ছে, আমি খেতে লাগবে। এটা কি ছিল? এটা কি ছিল? সত্যি তো চাই না, করম চা না, করম চা চাই। আরো কেন এটা লেখা এটা পাইনাপেল। কোনটা? এটা এটা হ্যাঁ পাইনাপেল। এগুলো একটা কাজ করছি, সবগুলো একসাথে মেশাচ্ছি, মিশিয়ে 1 কাপ রামে। 1 কাপ রামে না, মানে ওইটাতেই কর, যেটাতে করবি বলেছিল না। আমি যে বাকি যা 1 কাপ নেওয়া নিয়ে বাকি একটু ডিপ ফ্রিজে রেখে দাও। এই তুই কর, আমি সব কি করে কোনো লাভ নেই না। আমার কাছে একটা নতুন জার ছিল, আমি সেটাকে নিয়ে এলাম। আর তার মধ্যে সব ড্রাই ফ্রুটসগুলোকে ভালো করে রামের মধ্যে ভিজিয়ে রেখে দেওয়া হলো। ভয়েস ওভার করতে করতে আমি যখন এই ছবিটা দেখছি, মনে হচ্ছে একটা কোডাক মোমেন্ট। এই সাদা কালো ডগিটাকে আমরা পাগলি বলে ডাকি। সুব্রত কেমন পাগলির গায়ে হাত বুলিয়ে যাচ্ছে, আর এত কষ্টের মধ্যেও ও ঘুমিয়ে পড়ছে। কিছুক্ষণ আগে অবধিও জয়ের হাত পুরো রক্তে লাল ছিল। রক্ত থামাতে ওকে যে কি যুদ্ধ করতে হয়েছে। আর এখন কি সুন্দর চুপচাপ বসে কেকের প্রিপারেশন করছে। গাছপালা পশু পাখি নিয়ে উই ক্যান কো এক্সিস্ট, সেটারই একটা ছোট পিকচার। হয়ে গেল জারটা? না না, 2 মুঠো 1 কাপের বেশি হয়ে যাবে ওটা। তারপরে নাটসও তো পড়বে, হ্যাঁ ড্রাই নাটস পড়বে না, ক্যাশিউজ, আমন্ডস। কি করবে দে ভিজিয়ে রেখে দে না, একটু অনেকদিন ভেজায় তো রামে, তুই পরে আরেকটা বানিয়ে ফেলতে পারবি। হ্যাঁ তো ভিজিয়ে নে, কেটেছিস যখন ভিজিয়ে ফেল। দেখলে তো 1 চার ড্রাই ফ্রুটস রামে ভিজিয়ে রেখে দেওয়া হলো।
কদিন ভেজানো থাকবে জানি না, কিন্তু ফাইনাল প্রোডাক্টটা আমি তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করব। জয় খুবই কম কথা বলে, প্রচণ্ড ধীর স্থির আর একটা পারফেকশনিস্ট। তবে একটা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যুও আছে, রেগে গেলেই মুশকিল। একটা ঘটনা শেয়ার না করে পারছি না। সুব্রত আর জয় একসময় টেনিস খেলতে যেত, অ্যান্ড দে আর বোথ ভেরি ব্যাড লুজার্স। টেনিস র্যাকেট ভেঙে বাড়ি ফিরেছিল, আর তারপর 1 বছর দুজনে কথা বলেননি। এটা আমাদের পাড়ার ফুচকাওয়ালা। আজকে আমি ঠিকই করেছিলাম, যত রাতই হোক আজকে মায়ের জন্য ফুচকা আর চুরমুর নিয়ে ঠিক গিয়ে দেখা করে আসবো। মা আজকাল বাড়ি থেকে বেরোয় না, তা না হলে এই শীতকালটা মা কিন্তু আমার বাড়িতে খুব এনজয় করতো। আরেকটা জিনিস নিয়ে যাচ্ছি, ফ্লাস্কে করে ফিল্টার কফি। দিদিকেও বলেছি আসতে, দিদি বললো আমি আর চুরমুর ফুচকা খাবো না, তুই আমার জন্য শুধু ফিল্টার কফি আনিস। আমাদের এই ফুচকাওয়ালাটা আস্তে আস্তে ফেমাস হয়ে যাচ্ছে। আশেপাশে অনেক জায়গা থেকে লোক এসে এখানে ফুচকা খায়, অথচ আমি যেতাম কোয়ালিটিতে ফুচকা খেতে। একদিন আমার বন্ধু শুক্লা, যে লেকটাউন থেকে আসে, সে বলল তোদের বাড়ির ফুচকাওয়ালাটা কিন্তু ভীষণ ভালো, আমরা অনেক সময় এখান থেকে এসে ফুচকা নিয়ে চলে যাই। ভাবো, তাই সুব্রতকে নিয়ে একদিন দাঁড়িয়ে এখানে ফুচকা খেলাম, আর মনে হয় না কোথাও যেতে হবে। আজকে প্ল্যান করে একটা বক্স নিয়েই বেরিয়েছিলাম। মা আজকাল কিছুই খেতে চায় না, তাই এই ফুচকা চুরমুরটা মনে হয় একটু খেয়ে নেবে। আজকে মায়ের বাড়িতে গিয়ে দেখলাম আমার ভাইপো দ্রোণ নিচে দাঁড়িয়ে আছে। আমাকে ঢুকতে দেখে মনে হয়েছিল ওর মা এসেছে। নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের জন্য ওয়েট করছে। আমি জিজ্ঞেস করলাম কি করছো দ্রোণ? বললো মাম্মির জন্য ওয়েট করছি। সারাদিনটা মনে হয় কেটে যায়, কিন্তু বাড়ি ফেরার সময়টা বাচ্চারা কীরকম ওয়েট করে মায়ের জন্যে। আর ওদিকে ওয়ার্কিং মমস যারা, তারাও হয়তো বারবার ঘড়ি দেখে যে কতটা সময় হয়ে গেল, বাচ্চারা ওয়েট করছে। এটা একটা ইউনিভার্সাল প্রবলেম, আর এটাকে নিয়ে কিছু করারও নেই। তাও আমার মা থাকে বলে ডোনা হয়তো নিশ্চিন্তে অফিসটা করতে পারে। এটা যে কত বড় ব্লেসিং। রীতা আছে খালি কাপ এনেছে, কারণ কফি আমার আমার চাটা তো বানিয়ে দিতে হবে। বানিয়ে দেবো তো আমার আদালা চা একটু। এটা মা আর দিদির। তাহলে কি লাল চা বানাবো, আর তোমার আবার দুধ চা নাকি? আমাকে একটুখানি দিও, হাফ কাপ অল্প করে। মা একটু বেশি, মাছ একটু কম। একটু বেশি। ওই যে দিদি কি কালার। ফিল্টার কফি মা খাও, এই গ্লাসটা নিয়ে যাবো না, তোটাকে গরম করতে হবে। গরম করলে ভালো হতো। মার ফুচকা চুরমুর থেকেও কফিটাই বেশি ভালো লেগেছে। এই না ধর কি তোর, তোর লিকার ভাগ্যিস আমি কফিটা এনেছিলাম। মা ফিল্টার কফি খেয়ে কি খুশি। কিছুক্ষণের মধ্যেই ডোনা অফিস থেকে ফিরে এলো, হাতে অল্প স্বল্প বাজার নিয়ে। ওয়ার্কিং অর নন ওয়ার্কিং, মেয়েদের প্রায়োরিটি কিন্তু সংসারই থাকে। চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।